আমাকে অনেকেই কমেন্টস করেছিলেন যে সেরা স্বাদের হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করে দেখানোর জন্য, যাতে করে হচ্ছে আপনারা এই রান্নাটা দেখে বাইরে হচ্ছে বিজনেস করতে পারেন খাবারের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি বড় একটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। সেরা স্বাদের কি করে গন্ধ ছাড়া সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্না করা যায়, এবং চাইলে আপনারা এই রান্নাটা করে বিজনেসও করতে পারবেন। যাই হোক, আমি এখানে বড় সাইজের একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো বেটে নিব। এখানে বেশ কিছু হচ্ছে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, এই দুইটা আমি পাটাতে বেটে নিব। শুকনা মরিচটা আগে থেকে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখলে বাটতে কিন্তু সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন, তবে কাঁচা মরিচ এবং শুকনা মরিচ এই দুইটা একসঙ্গে বেটে নেবেন। সেক্ষেত্রে হচ্ছে মাংসের কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। মরিচ বাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। যেহেতু মাংসের পরিমাণ বেশি, এ কারণে আমি মশলাগুলো একটু বেশি করে নিচ্ছি। এটা গুঁড়া মশলা হলেও আমি কিন্তু বেটে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। আর মরিচ বাটার সঙ্গে, মানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ যে বেটে রেখেছিলাম, সেটার সঙ্গে খুব ভালো করে আমি বেটে নিব। আর এরপরে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো হচ্ছে রসুনের কোয়া, আর রসুনটাকেও খুব ভালো করে বেটে নিব। আপনারা চাইলে সব কিছু একবারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি পাটাতে বেটে নিলে কেন জানি না মুরগির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে বেশ কতগুলো হচ্ছে আদা সুন্দর করে বেটে নিব। আমি যে প্রসেসে দেখাচ্ছি এভাবে রান্না করতে পারলে মুরগিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, আমি সবগুলো মশলা সুন্দর করে বেটে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে তুলে নিব। এরপরে চলে যাব সরাসরি রান্নাতে। আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে তেলটা ছিটা না লাগে। আসলে হাঁড়ির মধ্যে পানি ছিল। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু মুরগির পরিমাণটা বেশি, মানে চিকেনের পরিমাণটা বেশি, এই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এখন একে একে মশলাগুলো অ্যাড করব। কতগুলো দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ। এরপরে দিয়ে দেবো এর মধ্যে এলাচ। বেশ কতগুলো দিলাম, 7-8টা। এখন এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব কতগুলো কিশমিশ। এটা অপশনাল, আপনারা হচ্ছে বাসায় থাকলে দেবেন। আমি দিয়ে দিলাম বাচ্চাদের, যাতে হচ্ছে মুখে পড়লে দেখবেন অনেক সময় খুব ভালো লাগবে। আর এটাকে এখন লাইট গোল্ডেন করে ভেজে নিব। কিশমিশগুলো দেখুন ভাজার পরে ফুলে কত মানে বড় বড় হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যাই হোক, এবার মানে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে লাইট গোল্ডেন করে ভেজে নিব আর কি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যদি এ পর্যায়ে দেন, দেখবেন যে তরকারির কালারটা অনেক বেশি ভালো আসে। আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি, জাস্ট হচ্ছে চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আগে থেকে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিট ধরে কষাতে হবে। এই মশলা কষানোটা কিন্তু মেইন। এটা যত ভালোভাবে কষানো হবে, ততই কিন্তু আপনার চিকেনটা বা মুরগিটা রান্না করলে বেশি সুস্বাদু হবে। আর এই তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ হচ্ছে গরম মশলার পাউডার। এটা বাজার থেকে কেনা যে মশলাটা থাকে সেটা নিয়েছি আমি। এখন খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিব। আমি 5 থেকে 7 মিনিট হচ্ছে সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আগে থেকে হচ্ছে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো একটু লবণ দিয়ে ভালো করে কষলে বেশি করে পানি দিয়ে 4-5 বার ধুয়ে নেবেন। তাহলে চিকেনের মধ্যে যে এক্সট্রা রক্ত থাকে বা হচ্ছে স্মেল থাকে, সেটা কিন্তু হচ্ছে আর থাকবে না। এতে করে চিকেনটা খেতে কিন্তু ভালো লাগবে। যাই হোক, হচ্ছে চিকেনগুলো দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে এই চিকেনগুলো কষিয়ে নেব। আমি যেভাবে শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসঙ্গে করে হচ্ছে বেটে নিয়েছি, এভাবে বেটে নেওয়ার চেষ্টা করবেন। মানে সেক্ষেত্রে এই হচ্ছে চিকেনের কালারটা কিন্তু বেশ ভালো আসে। আমি স্বাদমতো লবণ দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই চিকেনটাকে কষিয়ে নিব।
মোট আমি 7 থেকে 8 বারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। মশলাটা যেমন সময় নিয়ে কষিয়েছি, চিকেনটাকেও কিন্তু সময় নিয়েই কষাতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে এই তো এভাবে ঢেকে ঢেকে বেশ কয়েকবার এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখনই কত দারুণ একটা কালার এসে গিয়েছে। এই পদ্ধতিতে একবার বাসায় রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর যাই হোক, আমি চিকেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, আগে থেকে কিছু আলু আমি ভেজে রেখেছিলাম। শুধুমাত্র আলুই ভেজে রেখেছিলাম, এর ভিতর কিচ্ছু দেইনি। তেলের মধ্যে সেই আলুটা দিয়ে এখন আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই কষাতে কষাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কষানো কিন্তু হয়ে গিয়েছে, কত দারুণ একটা কালার এসেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ভালো করে পানিটা যখন বলক চলে আসবে ঝোলে, তখন এর মধ্যে উপর থেকে জিরা গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন জাস্ট ওয়েট করতে হবে ঝোলটা একদম কমে আসা পর্যন্ত। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন। আমি একদমই কমিয়ে ফেলবো, মানে একটু গা মাখা করবো আর কি, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর যাই হোক, আজকের এই চিকেন বা ব্রয়লার মুরগির রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই পদ্ধতিতে একবার বাসায় রান্না করে দেখবেন যে কতটা মজা হয়। কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে ব্রয়লার মুরগি নাকি গরুর মাংস। একবার হলেও রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।